আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমাদের সি এবং সি প্লাস প্লাসের জন্য আমাদের ভিজুয়াল কোডটা সেট আপ করবো এবং সাথে একটা কম্পাইলার মিনজিডব্লিউ যেটা অ্যাটাচ করব, যেন আমরা আমাদের সি এবং সি প্লাস প্লাসের কোডগুলা আমরা ভিজুয়াল করে রান করতে পারি। আচ্ছা, সো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল আমার গিটহাব অ্যাকাউন্টটা সার্চ করতে পারেন, অথবা আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? সো যদি না পান তাহলে এটা সার্চ করতে পারেন, শাওন 5030। ওকে, তারপর এটা ক্লিক দিলে চলে আসবেন। এখান থেকে আপনি রিপোজিটরিতে চলে আসবেন। তারপর এটা 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 দেখবেন সি ফর ডিএসএ রিসোর্স, ঠিক আছে? আপনি যদি না পান তাহলে এখানে এটা ক্লিক করতে পারেন, এটা সার্চ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যদি আমি লিঙ্কটা দিয়ে দেওয়া ট্রাই করবো, অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা ক্লিক দিলে আপনি এখানে চলে আসবেন। আচ্ছা, তারপরে আপনার আচ্ছা এখানে দুইটা কাজ করতে পারেন। একটা আপনার যদি বেশি প্রবলেম হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ফ্রক করে নিতে পারেন, আর ইচ্ছা করলে একটা স্টার মারি দিতে পারেন। সো ফ্রক করলে এটা আপনার রিপোজিটরিতে একটা কপি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কাজ আমাদের আমাদের যদি হয় উইন্ডোজ এবং ম্যাক, ঠিক আছে, তাহলে আমরা এইটাই ক্লিক দিব। ওকে, তো ক্লিক দিলাম। আচ্ছা, তারপরে ভিউ র এটা ক্লিক দিবেন। তাহলে আপনার কাছে এইটার জন্য এই যে ডক্স ফাইলটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটার উপর ক্লিক দিবেন, ডক্স ফাইলটা ডাউনলোড করছেন আপনি। আচ্ছা, সো প্রথম কাজ আমাদের অবশ্যই আমাদেরকে ভিজুয়াল কোড ইনস্টল করতে হবে। সো এটা জাস্ট কপি করবেন, কপি করে আপনি ব্রাউজারে এসে সার্চ দিবেন। সো আমরা একটু ওয়েট করি। এখন আপনার যদি হয় উইন্ডোজ তাহলে এটা ক্লিক দিবেন, যদি হয় আপনার যদি হয় লিনাক্স, সো এটার যে কোনো একটা, এবং যদি ম্যাক হয় তো এটা। সো পারফেক্টলি ফার্স্টে ডাউনলোড করে নেবেন, জাস্ট ক্লিক দিবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যদি ডাউনলোড স্টার্ট না হয় তাহলে এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমার এটা আসছে কারণ আমি একটু সিস্টেম করে রাখছিলাম, মানে একটু ভেরিফাই করার জন্য, যেন উল্টাপাল্টা কিছু ডাউনলোড না হয়। আচ্ছা, সো আপনার যদি না করা থাকে অটোমেটিক ডাউনলোড হবে, যদি করা থাকে তাহলে সেখানে ক্লিক দিবেন এবং ডাউনলোড আনভেরিফাইড ফাইল এটা ক্লিক দেবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা রিমুভ করিয়া দিই। আচ্ছা, সো আমরা আমাদের ভিজুয়াল কোডটা লেটসে ডাউনলোড করা শেষ। আচ্ছা, এখন আপনি আবার ফাইলে চলে আসবেন। তারপর আপনি এই যে গিট ব্যাশ এটা ডাউনলোড করে নেবেন। তো গিট ব্যাশ কেন? কারণ গিট ব্যাশের সাহায্যে আমরা রান করবো আর কি, ঠিক আছে? সো গিট ব্যাশটা আমাদের দরকার হবে। সো গিট ব্যাশটার সেম ম্যাক ওএস হলে আপনার ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, সো যেটা আপনার দরকার বা যেটা আপনি ইউজ করতেছেন ওইটার জন্য জাস্ট ক্লিক দিবেন। সো আমি উইন্ডোজে ক্লিক দিলাম। আচ্ছা, তারপর এইখানে ক্লিক দিবেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, সো সেম আমার চলে আসছে। সো আমি এটা ডাউনলোড দিব না, সেখানে ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যেত, বাট আমার ডাউনলোডের দরকার নেই আপাতত, বিকজ আমার অলরেডি আছে। আচ্ছা, ঠিক আছে। সো এই দুটো আপনার ডাউনলোড করা হয়ে গেল। এখন আপনি আরেকটা কাজ করবেন, সেটা যে আপনার ফাইলটা আরেকবার আসবেন, আসার পরে দেখবেন এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। সো এটা জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। সো এখন আমাদের কাছে মিনজিডব্লিউ। সো মিনজিডব্লিউ অ্যাকচুয়ালি কি? মিনজিডব্লিউ একটা কম্পাইলার। সো আমরা জানি যে আমাদের কম্পিউটার কি শুধুমাত্র কি বলছে, জিরো, জিরো এবং ওয়ান। এখন এই জিরো ওয়ানকে মানে জিরো ওয়ান বুঝে, বাট আমরা তো সি বা সি প্লাস প্লাসে কোড করবো। সো এইখানে কিন্তু আপনার ইংলিশের মতোই লেখা হয়, যে ইন্টিজার, মেইন, সামথিং সামথিং, সো বিভিন্ন মানে ইংলিশে লেখা হয়। সো এইখানে যে আমাদের সিম্বল গুলো ইউজ করি বা যেগুলো লিখি আর কি, সেইগুলো অবশ্য আমাদের কি করতে হয়, জিরো ওয়ান কনভার্ট করতে হয়। সো জিরো ওয়ান কনভার্ট করার কাজটা কি করে, মিনজিডব্লিউ করবে। আচ্ছা, এখন আপনার কাজ জাস্ট এখানে ডাউনলোড ক্লিক দিবেন, তারপরে একটু ওয়েট করবেন, তারপরে এখানে ডাউনলোড এনিওয়ে ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো ডাউনলোড যখন করা হয়ে যাবে, লেটস সে আপনার সবগুলো ডাউনলোড করা শেষ। আচ্ছা, এখন আমরা চলে আসবো আমাদের ফাইলে। সো আমি সবগুলো এক জায়গায় রেখে দিছি যেন আপনাদেরকে দেখাইতে পারি। আচ্ছা, সো এখন চলে আসবেন আপনার ডাউনলোড সেকশন, আপনি সবগুলো পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনি ভিজুয়াল কোড ইনস্টল করবেন, জাস্ট এখানে ক্লিক দিবেন। আচ্ছা, আমার তো অলরেডি ইনস্টল করা আছে। সো আরেকবার ক্লিক দিই। সো আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক দিবেন, এই যে এটা, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, নেক্সট, তারপর এখানে সবগুলোতে কি করবেন, আপনি সবগুলোতে টিক দিয়ে দেবেন।
তারপরে দিবেন ইনস্টল, জাস্ট এখানে ইনস্টল ক্লিক করলে ইনস্টল আপনার হয়ে যাবে, ঠিক আছে। সো আমার তো অলরেডি আছে, আমি ইনস্টল করলাম না, আমি কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার গিট ব্যাশ ইনস্টল করতে হবে। সো গিট ব্যাশে ক্লিক দিবেন দুইটা, তারপর একটা পপ আপ শো হবে, এটা ইয়েস করবেন। তারপর এই যেটা ক্লিক দিবেন, অনলি শো নিউ অপশন, কোনটা ক্লিক দিবেন? এই যে এইটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো এটা ক্লিক দিবেন একটা, তারপর জাস্ট ইনস্টল ক্লিক দিবেন, তাহলে আপনি ইনস্টল হয়ে যাবে। সো আমি তো ইনস্টল করবো না, বিকজ আমার ইনস্টল আছে। সো আমি জাস্ট এটা রিমুভ করে দেবো, এটা কাটতে হবে। ওকে, সো আমার ইনস্টল করা আছে, সো আপনি এভাবে ইনস্টল করে নেবেন এই দুটো। এবং এখন যদি আপনার গিট ব্যাশ পারফেক্টলি ইনস্টল হয়, জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিট ব্যাশ সার্চ দেবেন, গিট ব্যাশ। আচ্ছা ওয়েট, আমারটা কি রিমুভ হয়ে গেল? আচ্ছা বুঝতে পারছি, আমি এখানে ইনস্টল করে ট্রাই করছি, এখানে আমার মনে রিমুভ হয়ে গেছে। আচ্ছা আমি একবার ইনস্টল করতে পারি তো। আচ্ছা, এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে, আমি যদি ইনস্টল করে ট্রাই করছি তো এই জন্য আমার এটা রিমুভ হয়ে গেছে আর কি। আচ্ছা, সো এখানে নেক্সট ক্লিক করে, আচ্ছা আমার তো অলরেডি আসেই দেখাচ্ছে, সো এটা এমন করলো কেন তাহলে? গিট ব্যাশ হয়ে গেল তাইলে আমার। আচ্ছা ওইটা আমি একটু দেখে আসি প্রবলেমটা কি হলো। আচ্ছা প্রবলেম হয়েছে কি, আমি ওই যে লাস্টে যে ইনস্টলে ক্লিক দিয়ে দিয়েছিলাম না, তো ইনস্টলে ক্লিক দেওয়ার কারণে কি হয়েছে, আমার আগের যেটা ইনস্টল করা ছিল ওটা রিমুভ হয়ে গেছিল। তো এখন আমার নতুন করে আবার ইনস্টল করা লাগতেছে, ঝামেলা হয়ে গেল আর কি। আচ্ছা সমস্যা নাই, সো আমি প্রথম থেকেই দেখাই দিই একবার। তো ইনস্টলটা করে ফেলতে হবে আমাদের। আমার ইনস্টল করা ছিল, বাট ওই লাস্টে যখন ইনস্টল ক্লিক করছি তখন আর কি প্রবলেমটা হয়েছে যে আগেরটা রিমুভ হয়ে গেছে আর কি। তো আমার ইনস্টলটা হয়ে যাক। জাস্ট আ সিঙ্গেল সেকেন্ড। ওকে, সো এখন জাস্ট ফিনিশে ক্লিক দিয়ে দেবেন। আচ্ছা, এখন চলে আসবেন এখানে সার্চ বারে। সো আশা করি এখন আসবেন আমাদের গিট ব্যাশটা, গিট ব্যাশ, এই যে গিট ব্যাশ এখন চলে আসছে। তারপর ওপেনে ক্লিক দিবেন, তারপর লিখবেন হচ্ছে গিট মাইনাস মাইনাস ভার্সন। ওকে, সো আপনার যদি গিট হ্যাভ মানে গিটটা পারফেক্টলি ইনস্টল হয় তাহলে আপনাকে এমন দেখাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, সো আমাদের ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি। আচ্ছা ঠিক আছে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা হচ্ছে গিট হাবটা ইনস্টল করে ফেলছি, আমরা একটু ভিজুয়াল করে যাব। সো এখানে সার্চ করবেন হচ্ছে ভিএস কোড, ভিএস কোড, তাহলে আপনার ভিএস কোডটা চলে আসবে। তো তারপরে ওপেন করে ফেলবেন। আচ্ছা, সো এটা কেমন দেখাবে আমি দেখাই। সো আপনি যখন ইনস্টল করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, এরকম দেখাবে। তখন আপনি এই যে সাইটটায় ক্লিক করবেন, এই সাইটটায়, তারপরে এখানে ওপেন ফোল্ডার, যেখানে একটা ফোল্ডার আপনি হচ্ছে ওপেন করে ফেলবেন। আচ্ছা আমি একটা ফোল্ডার ওপেন করি, অথবা আপনি ক্রিয়েটও করতে পারেন এখান থেকে নিউ ফোল্ডার। সেখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো ফোল্ডার এখানে নিয়ে আসতে পারেন। এই কাজটা করলে কি হবে, আপনার প্রত্যেকটা ফাইল একটা নির্দিষ্ট স্ট্রাকচার ওয়াইজ থাকবে, অর্থাৎ আপনি সহজে খুঁজে পাবেন আর কি কোথায় কোনটা আছে। আচ্ছা যখন এটা হয়ে যাবে তখন আপনাকে কিছু কাজ করতে হবে, আরো কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এই যে ফাইলে ক্লিক করবেন একদম উপরে, তারপর দেখবেন লেখা আছে অটো সেভ, এটা যদি অফ থাকে ওটা অন করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে এক্সটেনশনে যে কাজটা করবেন, এখানে দেখবেন কিছু ফাইলের নাম দেওয়া আছে, এই চারটা আপনি হচ্ছে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। জাস্ট এখানে সার্চ করলে চলে আসবে সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস স্ল্যাশ, আচ্ছা সি প্লাস সি স্ল্যাশ সি প্লাস প্লাস।
তাইলে দেখবেন এখানে সব চলে আসবে। সো এগুলো আপনি ইনস্টল করে ফেলবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি ইনস্টল করবেন হচ্ছে, আচ্ছা ইনস্টল কিভাবে করে আমি দেখাই। C/C++। সো এইখানে ক্লিক দিবেন। লেটস সে এটা আমি ইনস্টল করব। সো এখানে জাস্ট, আচ্ছা এটাতে ইনস্টল নাই, সো মনে করেন আমি এটা ইনস্টল করব, কথার কথা। তাহলে এরকম ইনস্টল অপশন চলে আসবে, আপনার ক্ষেত্রে চলে আসবে। যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে জাস্ট ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে এভাবে দেখাবে ডিসেবল, আনইনস্টল এসব দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তো কোন চারটা ইনস্টল করবেন? এই চারটা। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোড রানার, ঠিক আছে। সো এটা আপনাদের ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি কোড রানার ইনস্টল করে ফেলবেন। কোড রানার, সো কোড রানার সার্চ করলে আপনি কোড রানারটা পেয়ে যাবেন। এখানে আইকন সহ দিয়ে আছে, এই যে এটা। সো এটা ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যখন মিন জিডব্লিউটা ইনস্টল করছিলেন, তাই না? সো মিন জিডব্লিউটা কোথায় আছে আপনার? এখানে যাবেন। এই যে মিন জিডব্লিউ আমার ইনস্টল করা আছে, মনে করেন আমি ডাউনলোড করে রাখছিলাম। সো আপনি ডাউনলোড করার পর এটা কপি করবেন। কপি করার পর আপনি নিয়ে আসবেন হচ্ছে আপনার সি ড্রাইভে। সি ড্রাইভে যাই এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, তারপর কন্টিনিউ। আচ্ছা, পেস্ট করার পর এটা হচ্ছে আপনি কি করবেন, এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে। এই যে এক্সট্রাক্ট হেয়ার, এটা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমার তো অলরেডি এক্সট্রাক্ট করা আছে অ্যাকচুয়ালি। এই যে এক্সট্রাক্ট আমার করা আছে, তখন এরকম একটা ফাইল চলে আসবে। এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল চলে আসবে। ফাইল চলে আসার পর এখানে চলে আসবেন বিনে। তারপর আসার পর এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, কপি করা শেষ। তারপর চলে আসবেন হচ্ছে ইএনভি, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল, এটা চলে আসবেন। এখান থেকে চলে আসবেন এই যে এটাই, এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল। তারপর এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবল আর একটা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। আপনি সিস্টেম ভ্যারিয়েবলে এসে খুঁজবেন হচ্ছে পাথ লেখা আছে কোথায়, এই যে পাথ, এটা ক্লিক দিবেন। কোথায়? এই যে এটা, ঠিক আছে, এই যে পাথ, এটা ক্লিক দিয়ে আপনি এডিটে ক্লিক করবেন। তারপর এখানে নিউ এ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর জাস্ট এখানে কি করবেন, এটা পেস্ট করে দেবেন। এখানে এটা আমি অলরেডি একটা পেস্ট করছি, দেখছেন একটা পেস্ট করছি, সেটা আমি রিমুভ করে এটা হচ্ছে আমি ডিলিট করে দিই। সো আমি যে পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করার পর এটা ওকে করে দেবো। ওকে। সো তারপর আপনাদের এখানে অ্যাপ্লাই আসবে, অ্যাপ্লাই পরে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওকে করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এই যদি করে ফেলেন তাহলে আপনার সব কাজ শেষ। আচ্ছা, এখন আপনি কি করবেন, সবকিছু দেখবেন এগুলো ইনস্টল হয়ে গেছে কিনা, এভাবে ডিসেবল লেখা আসছে কিনা বা এই টাইপের আসছে কিনা। যদি সবকিছু আসে তাহলে ভিএস কোড একবার কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটা আরেকবার রান করবেন, অথবা আচ্ছা আগে এটা করে দেখবেন কাজ হয় কিনা। তো এখানে এসে আপনি একটা ফাইল নেবেন। লেটস আমি একটা সি একটা ফাইল নিলাম, টেস্ট প্রোগ্রাম ডট সি একটা ফাইল নিলাম। আচ্ছা, এখন আপনি যদি সি ফাইল বা সি বা সি প্লাস একটা নিলেই হবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, সো তারপরে আপনি যদি কোডটা একটু চেক করতে চান তাহলে একটা কাজ করতে পারেন। আপনি যদি কোড লিখতে পারেন তাহলে তো ভালোই, যদি না লিখতে পারেন তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এসে এইটুকু কপি করবেন। কপি করার পরে জাস্ট এখান থেকে আপনি ভিজুয়াল করে যাবেন এবং আপনি যখন কোড রানারটা ইনস্টল করছেন দেখবেন এখানে আপনার এই যে রান করার একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি কন্ট্রোল আর ক্লিক করেন তাহলে আপনি রান করতে পারবেন। একটু ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা স্যার একবার এই যে, আচ্ছা একবার রান করি আমরা। সো আপনি পারফেক্টলি দেখবেন আপনার আউটপুট চলে আসবে, ঠিক আছে। সো এটা ছিল আপনার প্রসেসটা, কিভাবে আপনি হচ্ছে ভিএস কোড ইনস্টল করবেন, কিভাবে হচ্ছে আপনি মিন জিডব্লিউটা আপনার সেট আপটা করবেন। সো একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যেন এটা অন থাকে, এই যে এটা অটো সেভ। অটো সেভ যদি অন না থাকে তাহলে কি করতে হবে, আপনার ম্যানুয়ালি কন্ট্রোল এস দিতে হবে। এবং আপনি যদি সেভ করা না থাকে, আমি একটা জিনিস দেখাই। সেখানে আমি একটা চেঞ্জ করলাম, লেটস হ্যালো ওয়ার্ল্ড, একটা স্পেস দিলাম। দেখবেন আপনার যদি অটো সেভ অফ থাকে তাহলে এই যে এটা গোলটা দেখাবে, ঠিক আছে, এই যে গোল। আর যদি সেভ করা থাকে তাহলে দেখবেন অটোমেটিক, মানে এটার জন্য কি করতে হয়, মানে সেভ হয় না, এখন ফাইলটা সেভ হয় না। সো আমি যে লেসে কিছু লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড সাউন্ড লিখে দিলাম। এখন যদি আমি রান করি দেখবেন সাউন্ডটা আসবে না, কেন? কারণ হচ্ছে এটা সেভ হয় নাই, আগের মতো হ্যালো ওয়ার্ল্ডে আসবে। আচ্ছা, চলে আসছে, কারণ কি আমি কন্ট্রোল এস দিছিলাম, আমার তো খেয়াল নেই কন্ট্রোল এস দিছিলাম। আচ্ছা, একটা কাজ করি আমি। আচ্ছা, আমি একটা কাজ করি। তো আচ্ছা, এখন রান করি তো না, আমাদের মিন জিডব্লিউটা অটোমেটিক্যালি সেভ করে নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, প্রবলেম হয়েছে কি, আমার এই যে আমার তো এখান থেকে অন করা আছে, বাট আরেক জায়গা থেকে আমার এটা অন করা আছে, মানে আমি এটা দেখাবো হচ্ছে পরের ভিডিওটায়, ঠিক আছে।
যে আরেক জায়গা থেকে কিভাবে অটো সেভ অপশনটা অন করা যায়। আচ্ছা যাই হোক, সো আপনি তো অন করে থাকবেন, আপনি জাস্ট এখান থেকে অটো সেভটা অন করে নেবেন, ঠিক আছে? অন করে নেবেন, অন করার পরে আপনি হচ্ছে যে এখানে কোডগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার সেভ করা লাগবে না ম্যানুয়ালি। সো আমার অ্যাকচুয়ালি আরেক জায়গাতে অটো সেভের অপশনটা অন করা আছে, এই জন্য হচ্ছে আমি রান করলে সেটা সম্পূর্ণটা সেভ হবে, তারপর রান হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেট আপের ভিডিওটা ছিল। সো এর পরের ভিডিওটা দেখার জন্য ওয়েলকাম। সো এটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ম্যানুয়ালি রান করার প্রয়োজন হচ্ছে না, সো এটা আমরা করবো না। আমরা কি করবো, আমরা দেখাই কি করবো আমরা। আচ্ছা, ওটা আমরা পরের ভিডিওতে দেখবো না। ওকে, বাই বাই।